জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কৃষিবিদ ইনস্টিটিউটে স্মরণ সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। তিনি বলেন, কোনো অজুহাত দেখে নির্বাচন যাতে বিলম্বিত করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি জনগণের প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি, সকলের প্রতি জানাই আহ্বান। একদলীয় শাসনের অবসান ঘটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। দলের শীর্ষ নেতারা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের ঋণ শোধ করতে কাজ করে যাবে বিএনপি। যে পরিবারগুলো আজকে তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা আমাদের প্রথম। আমার বাড়ি একটা রাস্তার পাশে, ভালো লাগে না, একটু দেখি না কারা যায়, তো খবর নিলাম যে ওখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, গতকাল দেখলাম আরেকটা দলের পদযাত্রা করা হয়েছে, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।